সজনের সিজন চলে এসেছে। এই নাও সজনে ডাঁটা দিয়ে কিছু একটা নিরামিষ তরকারি রান্না করে দেখাও। ধরো দে। সজনে দিয়ে তাহলে সুন্দর একটা নিরামিষ তরকারি রান্না করবে। দে তাহলে এই সবজিগুলো দিয়ে একটু নিরামিষ তরকারি বানাই। কি কি লাগবে আগে সেটা দেখিয়ে দাও। প্রথমেই তো সজনে, সজনে যেহেতু নিরামিষ বানাবো, সজনে, আলু, ঝিঙে, কুমড়ো আর একটা টমেটো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত শর্মিলা রান্নাঘর। আবার চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে। গরমের সময় এই হালকা খাবারগুলো খেতেই ভালো লাগে। করে ঝিঙ্গা কাটতেছে দেখালাম না। इसमें क्या है দেখবি না, ঝিঙ্গাটা দেখেন চেহারা পচা, দেখতে কত সুন্দর ছোট কচি, কিন্তু দেখেন কি অবস্থা, এর ভেতরে মনে আবার জুজু আছে। সবজিগুলো কাটা হয়ে গেছে, মশলাটা এখন করে নিই। লাগবে কাঁচা লঙ্কা, আদা, পোস্ত, এবার কালো সর্ষে, অল্প নুন, সরিষা। মশলা পেস্ট হয়ে গেছে, এইদিকে সবজিগুলোও কেটে ধোয়াও হয়ে গেছে। এইবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা পড়ে গেল তেলের মধ্যে, তার সাথে চলে যাচ্ছে কালো জিরে। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা হয়ে নিক, তারপর একে একে সবজিগুলো দিয়ে দেবে। আলুগুলো দিয়ে দিলাম। এবার একে একে দেব সজনা আর কুমড়োগুলো, কারণ ঝিঙ্গাগুলো নরম, একটু পরে দেব। এগুলো একটু নেড়ে নিই। এইবার বাটা মশলাটা পড়ে গেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা বাটা। পরিমাণ মতন হলুদ গুঁড়ো পড়ে গেল। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছে। সবজিগুলো ভাজার সময় তো সবজিগুলো গরম থাকে, তার মধ্যে যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে এই সবজিগুলো আবার ঠান্ডা হয়ে যায়। এই জন্য উষ্ণ গরম জল দিলে রান্নাটাও ভালো হয়, তার স্বাদটাও ভালো হয়, রঙটাও সুন্দর হয়। ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা গাঢ় হয়ে এসেছে। এইদিকে মনে হয় আলুও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, সজনেও সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছে। ধনেপাতা দিলে রান্নার সেন্টটাই অন্যরকম হয়ে যায়। হালকা একটু চিনি দিয়ে দিলাম, অল্প। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয় খেতে। আর এই সময় তো সজনের সিজন, তো সজনে ডাঁটা তো পাওয়া যাবেই। আর প্রত্যেক বাড়িতেই এই সময় সজনে ডাঁটা দিয়ে নানা রকম রেসিপি হবে। তা এইরকমভাবে একবার সজনে ডাঁটার এই নিরামিষ তরকারিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে।
আমার মায়ের হাতে তো জাদু আছে। এই রান্নাটা তো আমার মা দারুণ করে, শুধু এই রান্নাটা বলে না, সব রান্নাই দারুণ করে। আপনারাও অবশ্যই এরকমভাবে একবার আমার মায়ের মতন করে সজনে ডাঁটা ঝিঙে দিয়ে এরম একটা নিরামিষ তরকারি অবশ্যই বাড়িতে রান্না করবেন। নিরামিষের দিনে তো খাওয়া যাবেই, এমনি সময়ও খেতে খুব ভালো লাগবে। ঝোল ফুটে উঠেছে, এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ডাঁটা ঝিঙে কুমড়ো সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি। রান্না রেডি। এইবার শুধু গরম গরম ভাতের সাথে এই নিরামিষ তরকারিটা টেস্ট করার পালা। রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন।